সামান্যতম ঈমান নিয়েও যারা বিদায় হবে 10 দুনিয়া সমান একটা জান্নাতের মালিক হবে। ও বান্দা আয়, জান্নাতের একটা কোনায় নয় 10 দুনিয়া সমান একটা জান্নাতের কওলা করা কপি তোর হাতের মধ্যে উঠায়া দিলাম। তার মানে হইল সামান্যতম ঈমানের কারণে 10 দুনিয়া সমান একটা জান্নাতের মালিক তোরে বানায়া দিলাম। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, এজন্য ঈমান একজন মানুষের সবথেকে বড় চালানের নাম। ঈমান শেখার জন্য ঈমানওয়ালাদের কাছে যাওয়া দরকার। দুনিয়ার জমিনে আগুনের তাপ নেওয়ার জন্য আগুনের কাছে যাইতে হয়। আগুন জ্বলতেছে, আগুনের উত্তপ্ততা পাওয়ার জন্য, কনকনে শীতের মধ্যে আগুনের তাপ নেওয়ার জন্য আগুনের কাছে যাইতে হয়। প্রচন্ড গরমের ভিতরে একটু যখন ঠান্ডা অনুভূতির প্রয়োজন, একটু যখন ঠান্ডার প্রয়োজন হয়, বরফ খণ্ডের কাছে যাইতে হয়। ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার আগুনের তাপ নিতে যদি আগুনের কাছেই যাওয়া দরকার হয়, দুনিয়ার ঠান্ডা অনুভূতির জন্য যদি বরফের কাছেই যাইতে হয়, ঈমান শেখার জন্য ঈমানদারদের পরিবেশে যাওয়া দরকার আছে না নাই? কোনো একজন মানুষ যদি নেককারদের পরিবেশের মধ্যে নিজেকে ধরায়, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বদকারকেও নেককার হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি ভালো কোনো মানুষের বন্ধু হয়, ওই মানুষ একদিন না একদিন ভালো হয়ে যায়। এজন্যই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে আমি আল্লাহকে ভয় করো, নেককারদের সঙ্গী হও, ভালো মানুষকে বন্ধু বানাও। ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায় রে ভাই। চন্দন গাছের নিচে থাকলে চন্দনের বাতাস গায়ে বয়, চন্দনের নিচে থাকলে চন্দনের বাতাস গায়ের ভিতরে লেগে যায়। ফুলের গাছের আশেপাশে ঘুরলে ফুলের ঘ্রাণ পাওয়া যায়। কথা ঠিক না বেঠিক? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে ডেকে বললেন, আদম যাও, তোমরা এখান থেকে সবাই দুনিয়াতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, আমার পক্ষ থেকে তোমার কাছে, তোমার সন্তানদের কাছে হেদায়েত যাবে। আমি আল্লাহর পক্ষ থেকে আইন বই যাবে। আমি আল্লাহ সরকার কথা দিলাম, তোমার কোনো সন্তান যদি আমি আল্লাহ সরকারের পাঠানো নিয়ম অনুযায়ী দুনিয়ার জমিনে চলতে পারে, আমি আল্লাহ কথা দিলাম জান্নাতের বাড়ি ফেরত পাওয়ার জন্যে তাকে আর কোনো পেরেশানির মধ্যে পড়া লাগবে না। কিন্তু দুনিয়ার তোমার কোনো সন্তান যদি এই নিয়মগুলোকে উপেক্ষা করে, এই নিয়মগুলোকে যদি বাইপাস করে দুনিয়ার জমিনে মানুষের বানানো আইন মেনে চলতে থাকে, নিজের মন গড়া নফসের শয়তানির উপরে চলতে থাকে, ওই মানুষগুলোর জন্যেও আমি আল্লাহ সতর্কবাণী করে দিলাম, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম তোমার যে কোনো সন্তান আমি আল্লাহ সরকারের নিয়ম মানলে টেনশন নাই, কিন্তু যে কোনো মানুষ যদি, পৃথিবীর কোনো মানুষ যদি আমি আল্লাহর পাঠানো নিয়মকে অমান্য করে চলে, আমি আল্লাহ সরকারের নিয়ম যদি তারা বাস্তবায়ন না করে, আমি আল্লাহ কথা দিলাম ওই মানুষগুলো জান্নাতের বাড়ি তো দখল পাবেই না, বরং চির অশান্তির জায়গা জাহান্নাম তাদের স্থায়ী বাসিন্দা হয়ে যাবে। জান্নাত তাদের স্থায়ী ঠিকানা হয়ে যাবে। ওই মানুষগুলো জান্নাত পাবে না, জাহান্নামে চলে যাবে রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দুনিয়ায় পাঠায়া দিলেন। আদম পাঠায়া আল্লাহ তাআলা আদমের উপরে আসমানে কিছু সহিফা নাজিল করলেন। আদমের ওই সময়ের যত সন্তান ছিল, ওই সন্তানগুলো যারা মেনে নিয়েছে, ওই মানুষগুলোর ভাগ্য খুলে গেছে, ওই মানুষগুলো আল্লাহর জান্নাত পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সহিফা দিয়েছেন,
ওই সহিফাগুলো হাবিল কাবিল দুইজনের সামনে যখন তুলে ধরা হলো, একজনে মেনে নিল, একজন অমান্য করে যখন ফেললো। একজন জান্নাতি হয়ে গেছে, আর একজন চির অশান্তির জায়গা জাহান্নামী হয়ে গেছে। এমনটি করে করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে, দুনিয়ায় নবুয়ত আর রিসালাতের ধারাবাহিকতায় যত নবী আর যত রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীকেই আল্লাহ রাব্বুল আলামিন এই আইন প্রচার করার জন্যই বলেছেন, যে আইন মানলে আল্লাহ সরকারের কাছ থেকে জান্নাতের বাড়ি নিলাম থেকে ছুটানো যায়। যেই মানুষগুলো মানছে তারা জান্নাতি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পয়গম্বর আর চূড়ান্ত হেদায়েত আল কোরআন যখন পাঠিয়ে দিলেন, এই সময়ের চিত্র অন্য সময় থেকে ভিন্ন নয়। অন্য সময়ের মানুষগুলো যেমন কিছু মানুষ মানছে, কিছু মানুষ মানে নাই, কিছু মানুষ শত্রু হয়ে গেছে, ঈমানের বিরুদ্ধে দাঁড়ায় গেছে, হেদায়েতের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। চূড়ান্ত রাসূল আর চূড়ান্ত হেদায়েত যখন চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইয়া হেদায়েতটাকে চূড়ান্ত করে দিলেন। চূড়ান্ত আইন বই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইয়া দিলেন। এই চূড়ান্ত হেদায়েতের ভিতরে জান্নাতের বাড়ি দখলদারিত্ব ফিরে পাওয়ার জন্যে, জান্নাতের বাড়ি ফেরত পাওয়ার জন্যে আল্লাহ যেই ফর্মুলা বয়ান করেছেন, মুসলমান টোটাল কোরআন শরীফ গবেষণা করে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, জান্নাতের বাড়ি ফেরত পাওয়ার জন্য পৃথিবীর যে কোনো মানুষের দুইটা পুঁজির দরকার। ধরে বলেন কয় পুঁজি? দুইটা পুঁজির দরকার। এক নম্বর পুঁজির নাম হলো ঈমান, আর দুই নম্বর পুঁজির নাম হলো নেকামুল। দুনিয়ার কোন মানুষ যদি এই দুইটা সম্পদের মালিক হয়ে যায়, ওই মানুষগুলো আল্লাহ সরকার থেকে জান্নাতের বাড়ি ফেরত পাবে। আল্লাহ তাআলা ওই কথাটাই তিলাওয়াতকৃত আয়াতে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন, আপনার কোন উম্মত যদি জান্নাতের বাড়ি ফেরত পাইতে চায়, এক নম্বর যেন ঈমান গ্রহণ করে। ঈমান কোন জিনিসের নাম? ঈমানের একটা ব্যাখ্যা হলো মুসলমান কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে নিয়ে শুরু করে সূরা নাসের শেষের সিন পর্যন্ত টোটালটা বিশ্বাস করার নাম হলো ঈমান। আমরা অনেক সময় ঈমান আর ইসলাম গোলায় ফেলি। অনেককে যদি বলা হয়, ভাই আপনার ঈমান আসেনি, আপনি ঈমানদার কিনা, ওই মানুষ দেখবেন ওই এইভাবে জবাব দেয়, নামাজ পড়ি রোজা রাখি, তাইলে ঈমানদার হবো না কেন? বলে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, আমরা রাসূলের দরবারে কিছু সাহাবী বসে বসে আছি, এমত অবস্থায় তাকায় দেখলাম অপরিচিত একজন মানুষ রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। অপরিচিত একজন মানুষ উপস্থিত, আমরা কেউ তাকে চিনি না। এদিক থেকে লক্ষ্য করলে মনে হয় লোকটা বহু দূর থেকে আসছে, কারণ এই মজমার ভিতরে যদি কোনো একজন মানুষ এসে বসে, এলাকার মানুষ যদি হয়, আশেপাশের গ্রামেরও যদি হয়, বলুন তো কেউ না কেউ তো তাকে চিনবে। কথা ঠিক না? চিনবে না? এই দুই এক গ্রামের মানুষ কেউ একজন যদি এখানে এসে বসে, হঠাৎ ঢুকছে এই সামনে দিয়ে, এই গেট দিয়ে ঢুকছে, কেউ না কেউ তো চিনবে, চিনবে না? ওই বাড়ি ওই অমুক গ্রামে। তো সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব ডেকে বলেন, আমরা যারা বসে আছি কেউ লোকটারে চিনি না, মনে হয় দূরে, কাছের হইলে চিনতাম কিন্তু চিনি না, এদিক থেকে তাকাইলে মনে হয় বহু দূর থেকে আসে। বহু দূর থেকে মরুভূমির পথ সফর করে যদি আসে, পোশাকের ভিতরে একটা ক্লান্তি ভাব থাকে, চেহারার ভিতরে একটা ক্লান্তি ভাব থাকে। যেমন আমি পাবনা থেকে আসছি, যেটা পরে আসছে ওটা খুলে ফেলছি, কেন? ওটার ভিতরে ক্লান্তির সফরের একটা ছাপ আছে। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকা দেখি পোশাকটা এত সাদা ধবধবে, পোশাকের দিকে তাকাইলে মনে হয় ঘর থেকে বের হইলো আর মজমায় এসে বসলো। পোশাকের দিকে তাকাইলে মনে হয় না দূর থেকে আসছে, পোশাকে তাকাইলে মনে হয় ঘর থেকে বের হয়ে মাত্র বসছে। উপস্থিত কেউ চিনি না, আবার পোশাকের ভিতরেও সফরের কোনো ছাপ নাই, ক্লান্তির কোনো ছাপ চেহারায় নাই। এক দুদুল্যমান অবস্থার ভিতরে থাকলাম, চিনি না, আবার মনে হয় দূরের, আবার পোশাক দেখে মনে হয় কাছের, চেহারা দেখে মনে হয় কাছের।
এই অবস্থার ভিতরে যখন আমরা সময় পার করতেছি, লোকটা এসে রসুলের হাঁটুর সাথে হাঁটু লাগায় বসে গেছে। সুবহানাল্লাহ কন্যা। হযরতে ওমর ডাক দিয়ে বলেন, আমরা তাকায় দেখলাম লোকটা আল্লাহর রসুলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া বসছে। বসে আর দেরি করে না, নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। ও মুহাম্মদ, ঈমান ইসলাম কোন জিনিসের নাম আমারে একটু বলো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ইসলাম হলো আল্লাহ তাআলার একত্ববাদ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর রিসালাতের স্বীকৃতি জবানে প্রদান করা, এর নাম হলো ইসলাম। নামাজ পড়ার নাম ইসলাম, রমজান মাসে রোজা রাখার নাম ইসলাম, হজ ফরজ হইলে হজ করার নাম ইসলাম, যাকাত ফরজ হইলে যাকাত দেওয়ার নাম ইসলাম। এটা হলো ইসলাম। এবার লোকটা অজ্ঞের মতো প্রশ্ন করে বিজ্ঞের মতো সত্যায়ন করে বলে হ্যাঁ মুহাম্মদ, তুমি ঠিকই বলছো। হযরত ওমর ডাক দিয়ে বলে, অজ্ঞের মতো প্রশ্ন শুনলাম, বিজ্ঞের মতো সত্যায়ন করা শুনলাম, যেন সন্দেহ যেন বেড়ে গেল, কে এই লোকটা, কে কোন জায়গা থেকে আসলো, এমন প্রশ্ন যখন মনের কোঠায় ঘুরতেছে। হযরত ওমর বলে, এরপরে লোকটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্ন করে, ও মুহাম্মদ, তাইলে ঈমান কোন জিনিসের নাম তুমি একটু বলো। আল্লাহর পয়গম্বর বলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির। আমরা ঈমানে মুফাসসালের ভিতরে যেই 7টা বিষয়ের স্বীকৃতি দেই, আল্লাহর উপরে ঈমান আনয়ন করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস রাখা, আল্লাহ যত নবী যত রসুল দুনিয়াতে পাঠাইছেন সবাইকে বিশ্বাস করা, ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করে নেওয়া, আল্লাহ মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করবেন, এই দিন, এই সমস্ত বিষয়কে অন্তরে জায়গা দেওয়ার নাম হলো ঈমান। দুনিয়ার ভিতরে ঈমান, কোন মানুষ যদি দুনিয়ার আখিরাতের সফলতার চূড়ান্ত সফলতা পাইতে চায়, আল্লাহর রাসূল বলেন, ঈমান ব্যতিরেকে আল্লাহ তাআলা কাউকে সফলতা দান করবেন না। দুনিয়ার মানুষ আমাদের সফলতার মানদণ্ড কিন্তু ভিন্ন। আমরা মনে করি অমুকে 1 কোটি টাকার মালিক হয়েছে, লোকটা মনে হয় সফল, 5 তলা বিল্ডিং এর মালিক হয়েছে, লোকটা সফল। কিন্তু না, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, চূড়ান্ত সফল হলো ওই মানুষ যিনি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে পারলো, জান্নাতে ঢুকতে পারলো, ওই ব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, উম্মতের দল, দুনিয়ার সফলতা বিফলতা আল্লাহর কাছে কোনো দাম নাই। দুনিয়ার কোটি টাকার সম্পদ যদি কেউ পায়, হেদায়েত যদি কেউ না পায়, ঈমান যদি না পায়, ও দুনিয়ার মানুষের কাছে সফলতা হইতে পারে, আমার আল্লাহর কাছে সফল নয়। আল্লাহর কাছে সফল হলো তিনি যিনি জাহান্নাম থেকে বেঁচেছে আর জান্নাতে ঢুকেছে। জান্নাত জাহান্নাম থেকে বাঁচার, জান্নাতে ঢোকার নাম হলো সফল। এ জাহান্নাম থেকে বাঁচার জন্য লাগবে ঈমান, জান্নাতে ঢোকার জন্য লাগবে ঈমান। ও মুসলমান, আমি দুনিয়ার কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স যদি করি, আল্লাহর কাছে সফল নয় যদি ঈমান হারা হয়ে যায়। আমার নবী ডাক দিয়ে কয়, দুনিয়ার আখিরাতের চূড়ান্ত সফলতা পাওয়ার জন্য লাগবে প্রথমে ঈমান। ঈমান ছাড়া যদি কোনো মানুষ নেক আমল করতে করতে তামাম দুনিয়াও ভরিয়া পালায়, ওই নেক আমল কিয়ামতের ময়দানে বিন্দু মাত্র উপকার দিতে পারবে না। আল্লাহর পয়গম্বর হাদিস বয়ান করেন, উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন একদিন একজন ফেরেশতাকে ডেকে বললেন, ফেরেশতা শোনো, অমুক এলাকার ভিতরে একজন হিন্দু ব্রাহ্মণ মৃত্যু শয্যায় শায়িত,
এ হিন্দু ব্রাহ্মণের শেষ তামান্না দিলের ভিতরে জাগ্রত হয়েছে। এ হিন্দু ব্রাহ্মণের দিলের তামান্না হলো যাই সমুদ্রের মাছ খাবে। সমুদ্র থেকে তার বাড়ি বহুদূর, যেহেতু সমুদ্র বহুদূর, সমুদ্রের মাছ খাওয়ার এই তামান্না পূরণ করার কোনো সুযোগ নাই। তুমি চলে যাও, ওই সমুদ্র থেকে মাছ উঠায় নিবা আর হিন্দু ব্রাহ্মণের বাড়িতে পৌঁছায়া দিবা। এটা হলো তোমার ডিউটি। ফেরেশতা চলে গেলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যখন ব্রাহ্মণ বলেছি, হিন্দু ব্রাহ্মণ, এ কথা বলার সঙ্গে সঙ্গে বুঝতে আর বাকি নাই লোকটার ভিতরে ঈমান নাই। হিন্দু ব্রাহ্মণ, ওকে আখিরাতের প্রতি ঈমান আছে? আছে কি? আছে কি? আখিরাতের প্রতি ঈমান নাই, আল্লাহর প্রতি তার যথাযথ ঈমান নাই, আল্লাহর একত্ববাদের ঈমান তার কাছে নাই, রাসূলের রিসালাতের ঈমান তার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফেরেশতা যাও যাও, সমুদ্র থেকে মাছ উঠাইয়া ব্রাহ্মণের বাড়িতে পৌঁছায় দেওয়াটা হলো তোমার ডিউটি। ফেরেশতা রওনা করেছেন। রব্বে কারীম আর একজন ফেরেশতাকে ডেকে বললেন, শোনো, অমুক এলাকার ভিতরে আমার একজন মুখলেস বান্দা, আমার বড় নেককার পরহেজগার, আমার বড় বন্ধু মানুষ, সে বান্দাও মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে। তবে তার দিলের শেষ তামান্না হলো জাইতুনের তেল পান করবে, জাইতুনের তেল খাবে, এটা হলো তার শেষ তাহিদা। তার ঘরের আলমিরায় জাইতুনের তেল সংরক্ষণ করে রাখাও আছে। তোমার ডিউটি হলো তুমি জাইতুনের তেল নষ্ট করে দিবা, পান করতে যেন না পারে, শেষ তামান্না যেন পূরণ করতে না পারে, এটা হলো তোমার ডিউটি। নবীজি বলেন, ফেরেশতা রওনা করলেন। দুইজন পথিমধ্যে দেখা হয়ে গেছে। একজন আর একজনকে ডাক দিয়ে কয়, ভাই কোথায় যান? বলে, অমুক এলাকার হিন্দু ব্রাহ্মণের শেষ তামান্না পূরণ করতে যায়। আপনি কোথায় যান? বলে, অমুক এলাকার ভিতরে একজন নেককার, তাকে দিলের ভিতরে ধাক্কা লাগাইতে যায়। চলে গেলেন দুইজন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা কমপ্লিট করে রব্বে কারীমের সামনে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, আপনি নিজেই বললেন লোকটা হিন্দু ব্রাহ্মণ, তার মানে আপনার উপরে যেমন ঈমান থাকা দরকার তেমন ঈমান বান্দার নাই। ও আল্লাহ, এই মানুষটার জন্য আমি নূরের তৈরি ফেরেশতাকে ডিউটি দিয়া দিলের শেষ তামান্নাটা পূরণ করে দিলাম। আল্লাহ, তুমি নিজেই বললা লোকটা ইমানদার, তোমার বন্ধু মানুষ, এরপরেও আমার মতো ফেরেশতা দিয়ে দিলের ভিতরে ধাক্কা লাগাইয়া দিলা। মালিক, তোমার হিকমত তো বুঝলাম না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা রে, আমি বলেছি লোকটা হিন্দু ব্রাহ্মণ, আমার আমি আল্লাহর প্রতি যথাযথ ঈমান নাই। তবে এই মানুষটা দুনিয়ার জীবনে চলতি পথে যদিও ঈমান নাই, কিন্তু অনেক নেক আমলের আঞ্জাম তিনি দিয়েছেন। আমাদের এলাকায়, আপনাদের এই এলাকায় যদি হিন্দু থেকে থাকে, দেখবেন অনেক মুসলমানের থেকে হিন্দুর আচরণ সুন্দর, এমন হিন্দু আছে না নাই? ও মুসলমানের থেকে ওর আচরণ কথাবার্তা ভালো। কথা বলেন, কথা বলেন। মুসলমানের থেকে ওর আচরণ ভালো। জালসার কালেকশনে মুসলমানের দোকানে গেলে ও মুখ কালা করে কয়, দিমু কয়জন রে? আজকেও 3 জন রে দিলাম। কিন্তু হিন্দু ওর দোকানেও 3 জন গেছে, তবে ও হাসি মুখে 10 টাকা বের করে দিয়ে দেয়। আবার অনেক হিন্দু এমন আছে, মুসলমান দেখবেন অনেক মুসলমান আচরণ রুঠো, ওরে আচরণ কয় না। আবার অনেক হিন্দু এমন আছে, মুসলমানের বাচ্চা হইলেও মাথায় হাত বুলায় দেয়, আছে না নাই? আমি আমার বাড়ির পাশে, আমার গ্রামের বাড়ির পাশে এক হিন্দু আছে, গোপালের বউ। গোপালের বউ, ছোটবেলায় আমি যাইতাম ওই বাড়ি। এই গোপালের বউ এই আমারে মাথায় হাত বুলায় দিত, কাছে বসায় রাখত। এজন্যে কোনো মানুষের সাথে হেসে কথা বলা, সুন্দর আচরণ করা, কি মনে হয় এটা নেক আমল নয়? কি এটা নেক আমল? আল্লাহর পথে সদকা করা, মসজিদের মাহফিলে হিন্দু যদি দান করে, হিন্দুর দান করা নেক আমল কিনা? নেক আমল। তাহলে হিন্দুর ওই নেক আমল গেল কই? হিন্দু নেক আমল করলো, হাসি মুখে কথা বললো, মসজিদের মাহফিলে 10 টাকা, একজন গরিব সামনে গিয়ে দাঁড়াইছে, তারে 10 টাকা দিল, এটা নেক আমল বটে। এই নেক আমল দ্বারা ফায়দা কি? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বললেন, ফেরেশতা শোনো, যদিও লোকটা বেঈমান, যদিও লোকটার ঈমান নাই, আমি আল্লাহর উপরে যথাযথ ঈমান নাই,
তবে লোকটা দুনিয়ার জমিনে চলতি পথে অনেক নেক আমল করেছে, অনেক ভালো কাজ করেছে। আমি আল্লাহ যেহেতু ওর জন্য আখেরাতে কোনো ভালাইয়ের হিস্সা রাখি নাই, আর নেক কাজের জন্য আখেরাতে কোনো প্রতিদানের ব্যবস্থা আমি আল্লাহ রাখি নাই, এজন্য আমি আল্লাহ যখন দেখেছি তিনি নেক আমল করেছে, দুনিয়া দিয়ে আমি আল্লাহ তার নেক আমলের প্রতিদান দুনিয়ায় দিয়ে দিছি। এজন্যই তো দেখেন না রে মুসলমান, অনেক হিন্দুর ম্যাক্সিমাম স্বর্ণের দোকান মালিক হিন্দু আছে না নাই? ওরে ভাই, আমাদের ওই অঞ্চলের ভিতরে শাহজাদপুর খুকনি এলাকার ভিতরে আল্লাহর এক বান্দার 7 সন্তান আছে। ওই 7 জন আমাদের অত্র এলাকার ভিতরে 7 ভাই ধন সম্পদওয়ালা মানুষ। 200, 250, 300 করে করে বাড়ির ভিতরে পারলম তাঁত আছে। আবার ঢাকা গাজীপুর দিয়ে তাদের এক একজনের 8টা 10টা করে গার্মেন্টস ফ্যাক্টরি। এই 7 জন আল্লাহর বান্দা, এক মায়ের পেটের ভাই। এই 7 জনকে চ্যালেঞ্জ করে একজন, তার নাম হলো ধর্মপাল। ধর্মপাল যখন বলছি লোকটা মুসলমান না হিন্দু, এই লোকটা ঈমান নাই, এই মানুষটা এই 7 ভাইকে চ্যালেঞ্জ করে, তোরা 7 জন মিলে নগদ অর্থ এক জায়গায় করবি, আমি একারটা এক জায়গায় করব, বেশি না হলে তোদের দিয়ে দেব। বুকের পাঠা দেখছেন? 7 জন 8টা 10টা করে গার্মেন্টসের মালিক। এই 8টা 10টা গার্মেন্টসের মালিক 7 ভাই। এই 7 ভাইরে একা চ্যালেঞ্জ করে, নগদ টাকা এক জায়গায় করে দাড়ি পাল্লায় উঠায় দেব, 1 কেজি ওজন যদি তোদের থেকে বেশি না হয় সব তোদের দিয়ে দেব। আল্লাহ ওরে দুনিয়া দিয়ে ভরে দিছে। আজ পর্যন্ত ওর যত কর্মচারী, একটা কর্মচারী বলে না যে কখনো ধমকের সুরে কথা বলেছে। ধর্মপাল হিন্দু মানুষ, কোন কর্মচারীর সাথে হেসে কথা বলা ব্যতিরিকে রূঢ় ভাষায়, কর্কশ ভাষায় মুখ কালো করে একজন কর্মচারী আজ পর্যন্ত রিপোর্ট দেয় নাই যে ধর্মপাল আমাদের সাথে আসছে, কাছে আসছে আর আমাদেরকে গালি দিছে। কর্মচারীর সাথে হেসে কথা বলাটা নেক আমল আল্লাহ তাআলা দিয়ে দিবেন, কারণ ওর আখিরাতের কোনো ভালো অংশ আল্লাহ রাখেন নাই, এজন্য ওকে দুনিয়া দিয়ে প্রতিদান দিয়ে দিছে। এজন্যই তো মদিনার নবী ডাক দিয়ে কয়, রে উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে কয়, ওর জন্য আমি আল্লাহ যেহেতু আখিরাতে কোনো ভালো হিস্সা রাখি নাই, আমি যখন দেখেছি একটা নেক আমল করেছে, দুনিয়া দিয়ে আমি আল্লাহ তার নেক আমলের প্রতিদান দিয়ে দিছি। মৃত্যু সজ্জায় শায়িত হয়ে গেছে, আমি আল্লাহ আমল নামার দিকে তাকায় দেখলাম আমল নামায় এখনো পর্যন্ত একটা নেক আমল রয়ে গেছে, প্রতিদান দেওয়া হয় নাই। এই নেক আমল নিয়ে যদি বান্দা দুনিয়া থেকে বিদায় হয়, নেক আমলটা তো অযথা পড়ে যাবে। আমি আল্লাহ ঈমান ছাড়া তো পরকালীন জীবনে ভালাইয়ের কোনো হিস্সা রাখি নাই। এজন্য আমি আল্লাহ ওর দিলের ভিতরে যাইতুনের ওর দিলের ভিতরে সমুদ্রের মাছ খাওয়ার তামান্না জাগ্রত করে দিলাম, তোমার মতো নূরের তৈরি ফেরেশতা দিয়ে পূরণ করিয়া দিলাম। আমি আল্লাহ একটা নেক আমলের প্রতিদান দুনিয়ার জমিনে দিয়ে দিলাম। এবারও বেঈমান দুনিয়া ছাড়তে দেরি হবে, আমি আল্লাহ ওকে ধাক্কা দিয়া জাহান্নামে ফালাইতে দেরি করব না। ও রব্বুল আলামিন, তুমি নিজেই বললা লোকটা ইমানদার, এরপরেও দিলে ধাক্কা লাগায় দিলা, কারণ কি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা রে, বান্দা যদিও ইমানদার, তবে দুনিয়ার জমিনে চলতে পথে অনেক অন্যায় বান্দারা দ্বারা হয়ে গেছে। বান্দা দুনিয়ায় চলতে মানুষ হিসাবে গুনাহ করেছে, মানুষ হিসাবে বান্দা অনেক অন্যায় করেছে। বান্দা যখন কোনো অপরাধ দুনিয়ার জমিনে করিয়া ফালাইছে, আমি আল্লাহ কোনো আপদ বিপদ বালা মুসিবত দিয়ে বান্দার গুনাহটা দুনিয়ার জমিনে মাফ করে দিছি। এজন্যই তো নবী আমার ডাক দিয়ে কয়, কোনো ইমানদার কোনো মুসলমানের যদি গায়ের ভিতরে জ্বর ওঠে, এর দ্বারাও মুসলমানের জীবনের একটা গুনাহ মাফ হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। কোনো মুসলমান যদি রাস্তায় চলতি পথে কোনো পাথরের সঙ্গে হুঁচট লেগে যায়, এর দ্বারাও আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন। কোনো মুসিবত যদি ইমানদারের কাছে আসে, এই মুসিবতে যদি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়, আমার আল্লাহ এই মুসিবতের দ্বারা মুমিন বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা রে, আমার বান্দা দুনিয়ায় যদি ইমানদার, তবে মানুষ হিসাবে অনেক অন্যায় তো বান্দার হয়ে গেছে। বান্দা যখন কোনো অন্যায় করিয়া ফালাইছে,
আমি আল্লাহ কোনো বিপদ দিয়া বালা মুসিবত দিয়া বান্দার গুনাহটা মাফ করে দিছি। এ অবস্থায় বান্দা দুনিয়ার জীবন পার করেছে, মৃত্যু শয্যায় যখন শায়িত হয়ে গেছে, আমলনামার দিকে তাকায়া দেখলাম আমলনামার ভিতরে এখনো একটা গুনাহ রয়ে গেছে। বান্দা যদি গুনাহ নিয়ে বিদায় হয়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন জালালিয়াত আর কাহ্হারিয়াত নিয়ে ইজলাসের মধ্যে বসে যাব, একটা গুনাহের জন্য জালালিয়াতের পেছে পড়ে জাহান্নামে যাওয়া লাগতে পারে, একটা গুনাহের কারণে কাহ্হারিয়াতের পেছে পড়ে বান্দাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এজন্য আমি আল্লাহ শেষ তামান্না বান্দার দিলের ভিতরে ঢুকায়া দিলাম, জাইতুনের তেল খাওয়ার চাহিদা জাগ্রত করিয়া দিলাম। বান্দার ঘরের আলমিরায় সংরক্ষিত জায়গায়, সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করা জাইতুনের তেল তোমার মতো নূরের তৈরি ফেরেশতা দিয়া নষ্ট করিয়া দিলাম। এর দ্বারা বান্দার দিলের ভিতরে ধাক্কা লাগাইয়া আমলনামা থেকে একটা গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। এখন বান্দার দুনিয়া ছাড়তে দেরি হবে, আমি আল্লাহ তাকে জান্নাতে রিসিপশন করতে দেরি করব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের পাতায় পাতায় বান্দাকে ডাক দিয়ে কয়, বান্দারে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, জান্নাতে যদি ঢুকতে চাও, চির সফলতা আর চূড়ান্ত সফলতা যদি পাইতে চাও, এক নম্বরে তোমাদের দুনিয়ার জমিন থেকে যেই পুঁজি অর্জন করা দরকার তার নাম হলো ঈমান। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রে উম্মতের দল, ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের ফরম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমানের ফর্মে মাত্র সিগনেচার করা হয়, ঈমানের ফর্ম সই করা হয়। এই ঈমানের ফর্মে সই করার কত বড় ইবাদত, কত বড় নিয়ামত। আল্লাহর এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কি লুকায় রাখছেন মদিনার নবী উদাহরণ দিয়ে কয়, মনে করেন একজন মানুষ দুনিয়ার জমিনে 1000 বছরের লম্বা হায়াত পেয়েছে, 1000 বছরের লম্বা হায়াতে বান্দা আল্লাহর নাফরমানি ছাড়া কিচ্ছু করে নাই। আল্লাহর নাফরমানি আর নাফরমানির মধ্যেই বান্দা দিনাতিপাত করেছে। এই অবস্থায় বান্দা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে বান্দা চিন্তা করে, সিংহের মতো দিনগুলো সব হয়ে গেছে গত, কোন রকমে আজও বেঁচে আছি ভাই খেকশিয়ালের মতো। তার মানে বান্দার চিন্তা হলো, আমার দেহের মধ্যে যখন যৌবন ছিল, দেহে যৌবন থাকা অবস্থায় রাস্তায় যদি 3 জনে পথ চলতে শুরু করতাম, ও অবস্থায় তাকায় দেখতাম কার হাঁটা জোরে হইতেছে, কার হাঁটতে অবস্থায় লুঙ্গির মধ্যে আওয়াজ হইতেছে, তারে পিছনে ফালানোর প্রতিযোগিতা। কি বলেন মুরব্বীরা, এক সময় হয়েছে না হয় নাই? যে আগে আগে হাঁটতেছে, লুঙ্গির আওয়াজ হইতেছে, ওরে পিছে ফালাইতে হবে, হাঁটার প্রতিযোগিতা করেছে। ওই মানুষটা এক সময় এমন হয়ে গেছে, বয়সের ভারে এমন অবস্থা দাঁড়ায় গেছে, মেয়ের বাড়ি গিয়ে জোহরের নামাজ পড়ে দুপুরের খাবার খাওয়ার কথা, যাইতে যাইতে আসর পার হয়ে গেছে, যাইতে যাইতে আসর পার, তার মানে একা একাই পিছে পড়ে গেছে, দেহের মধ্যে আর শক্তি নাই। আল্লাহর রাসূল বলেন, এ বান্দাও যখন 1000 বছরের হায়াত অতিক্রান্ত করার পর বান্দা মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে যখন চিন্তা করে, হায় রে, দেহের যখন যৌবন ছিল কেমনে চলতাম, এখন আমার নিজের প্রয়োজনগুলোই নিজে মিটাইতে পারি না, আমার বিছানায় প্রস্রাব পায়খানা পর্যন্ত করতে হয়। এমন চিন্তা করে যখন বান্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জো হয়, মনে মনে চিন্তা করে হয়তো আর দুনিয়ার জমিনে বেঁচে থাকার সুযোগ নাই। হঠাৎ একদিন যখন সামনে মৃত্যুর ফেরেশতাকে দেখতে পায়, বান্দা বুঝতে পেরেছে আর তো দুনিয়ায় বেঁচে থাকা যাবে না, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় এসে গেছে। এই অবস্থাতেও যদি বান্দা জবানে যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মদিনার নবী ডাক দিয়ে কয়, উম্মতের দল,
বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই, একটা সেজদা আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে পারে নাই, একদিন রোজা রাখতে পারে নাই, লা ইলাহা ইল্লাল্লাহর ফর্ম সই করেই বান্দা শেষ দম ত্যাগ করেছি, এই অবস্থায় যদি বান্দা বিদায় হয়, আল্লাহর রাসূল ডাক দিয়ে কয় ওই মানুষটাকেও আল্লাহ রাব্বুল আলামিন অতটুকু চালান, ঈমানের অতটুকু চালান থাকার কারণে আল্লাহ তাআলা বান্দাকে জীবনের সব গুনাহ মাফ করে জান্নাত দান করে দেবেন। জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, ঈমানের কত বড় পাওয়ার বিষয়টাকে বোঝাবার জন্য আপনাদের খেদমতে একটা হাদিসের বর্ণনা দিয়ে যেতে চাই। এই হাদিসটা বলার আগে একটা সুন্নত পালন করতে হবে। সুন্নতটা হলো এই, আমি এই মুহূর্তে যে হাদিসটা বলবো এই হাদিসের পরিভাষায় হাদিসকে বলা হয় হাদিসে মুসালসাল বিযিক। এই হাদিসটা হলো এরকম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসটা বয়ান করেছেন হেসে হেসে বয়ান করেছেন, সাহাবায়ে কেরাম হেসে হেসে শুনছেন। সাহাবীরা যখন বয়ান করছেন হেসে বয়ান করছেন, তাবিঈনরা হেসে শুনছেন। এই ধারাবাহিকতায় আমার ওস্তাদও যখন এই হাদিস পড়াইছেন, ওস্তাদ বলে সুন্নতাকে পালন করো, আর হাদিসের বর্ণনাটাও এরকম, শুনলে হাসি পাবে। ইনশাআল্লাহ এই সুন্নত পালন করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেক আমলের খাতা একেবারে শূন্য, চালান এতটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু চালান। কহারিয়াতের পেছে পড়ে বান্দা জাহান্নামে চলে গেছে। জাহান্নামের মাঝখানে বান্দা পড়বে, মাঝখানে চতুর্দিকের আগুন একযোগে লাগে, অ্যাটাক করে একযোগে। বহুকাল পর্যন্ত পুড়তে 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 হঠাৎ আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমি জানি আমি নেক আমল শূন্য, জাহান্নামের মাঝখানে পড়তেছি, চতুর্দিকের আগুন একযোগে লাগে, মালিক একটা দরখাস্ত করি, তুমি না রহমান। দরখাস্ত হলো এই, জাহান্নামের ভিতরেই থাকলাম, তবে মাঝখান থেকে উঠায়া একটু সাইডে যাওয়ার অনুমতি দেওয়া যায় না? সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে জাহান্নামের মাঝখান থেকে তোমারে উঠাইয়া সাইডে নিয়ে যেতে পারি, তবে কথা দিতে হবে আর কোনো আবেদন তুমি কখনো করবা না। বান্দা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ জাহান্নামের মাঝখানে আসি একযোগে অ্যাটাক করে সমস্ত আগুন, এটার থেকে সাইডে যখন যাব সব সময় আগুন লাগবে না, মাঝে মাঝে লাগবে, এটা খুব একটা ব্যাপার না, অনুমতি চাই, অন্য কোনো দাবি দেওয়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে কয়, আয় আয়, মাঝখান থেকে উঠে একটা সাইডে চলে আয়। বান্দা যখন একটা সাইডে যাবে রে মুসলমান, এখানে সব সময় আগুন লাগে না, মাঝে মাঝে আগুনের ঢেউ বেশি। ওই সমুদ্রের পানি যেমন উপরে উঠে যায়, ঢেউ যখন আসি, ওই রকম জাহান্নামের আগুনের ঢেউ মাঝে মাঝে বান্দার শরীরের ভিতরে লাগি। বান্দার শরীরের ভিতরে যখন লাগে চিৎকার করিয়া ওঠে মুসলমান। কিছুদিন যাইতে না যাইতেই আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ জাহান্নামের মাঝখানে ছিলাম, একযোগে চতুর্দিকের আগুন লাগতো, এখন সব সময় লাগে না, মাঝে মাঝে আগুনের ঢেউ লাগতেছে, তো পুরেই যাইতেছি মালিক। তার থেকে তোমার কাছে একটা আবেদন করি, তুমি না রহিম, তুমি না রহমান, ও আল্লাহ একটু অনুগ্রহ করে কি জাহান্নামের বাইরে বের করে দেওয়া যায় না? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে আমল নামা শূন্য, নেক আমল নাই, সামান্য যা কিছু আছে এতটুকু পর্যন্ত ঈমানের চালান, এই চালানে জান্নাতেও তো যাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবে, বান্দারে বহুকাল পর্যন্ত জাহান্নামের মাঝখানে পুরলা, সাইডে পুরলা, এখন যেহেতু আবেদন করিয়া ফালাইছো, রহমান আর রহিম নামের দোহাইও তো দিয়ে ফালাইছো, ও বান্দা তোরে কথা দিতে হবে, জাহান্নামের বাইরে বের করে দিলে অন্য কোনো আবেদন নিবেদন কিন্তু আর করা যাবে না। বান্দা এবার ডাক দিয়ে কয়, আল্লাহ জানি আমার নেক আমল শূন্য, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচলাম, এটাই তো চূড়ান্ত পাওয়া আমার জন্যে। আল্লাহ রে তোমার কাছে কথা দিলাম, আর কোনো আবেদন কখনোই তোমার কাছে করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দা কথা দেয়, আল্লাহ তাআলা বান্দাকে এবার জাহান্নাম থেকে বের করে এমন একটা জায়গার ভিতরে থাকতে দেবে রে মুসলমান, যেখান থেকে জান্নাতের একটা কোণা দেখা যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার আল্লাহর কাছে কি এমন কোনো জায়গা নাই যেখানে জাহান্নামের আগুনও লাগে না, আবার জান্নাতও দেখা যায় না? এমন জায়গা কি আল্লাহর কাছে নাই? কথা বলেন। এমন জায়গা আমার আল্লাহর কাছে আছে রে মুসলমান,
কিন্তু রব্বে কারিম ওই জায়গাটা কেন তিনি নির্ধারণ করলেন, ওই জায়গায় কেন থাকতে দিলেন যেখান থেকে জান্নাতের একটু একটু দেখা যায়। এখানে একটা মেসাল দিলে মুসলমান সহজভাবে বোঝা যাইতে পারি। মনে করেন এইখানে বাবা যারা আছেন, আমিও একজন বাবা, বাবা যারা আছেন তাদের হৃদয়ের এটা কমন একটা তামান্না, সেটি হলো বাবা যখন সারাদিন মাঠে ঘাটে কিংবা অফিস আদালতে বাবা পরিশ্রম করে, বিকেল বেলায় বাবা যখন বাসায় ফিরতেছেন, বাবা সারাদিন মাঠে কাজ করেছে, সারাদিন বাবা যে কোনো কাজ করে বিকেল বেলায় পারিশ্রমিক পেয়েছে, এই সময় বাবা যখন বাড়িতে ফিরতেছেন, বাবা কিন্তু সহজভাবে এই কথা দিলের ভিতরে জাগ্রত হয়ে যায়, আমার একটা ছোট্ট সন্তান আছে 2 থেকে 3 বছর বয়স, এ ছোট্ট বাচ্চাটা বাড়ির ভিতরে গেলে তো দৌড়ায় আমার কোলের ভিতরে উঠে আসবে, আমারে বাবা বলবে, আদর করবে, চুমা দেবে। আমার সন্তান যখন আমার আদর করবে, ওই সময় আমি বাবা হিসেবে সন্তানের হাতে একটা চকলেট যদি উঠায় দিতে পারি, বাবার দিলের ভিতরে ভালো লাগবে। কথা ঠিক না ভাই? ঠিক কথা বলেন। ও মুসলমান, মনে করেন গরিব এক বাবা 10 টাকা দিয়ে একটা ওই যে চায়না কমলা, ছোট ছোট কমলা পাওয়া যায়, একটা কমলা মনে করেন ধরে নেন 10 টাকা দিয়ে কমলা কিনে নিয়ে আসছেন। বাবা যখন বাসার ভিতরে ঢুকতেছেন, ওই যে সন্তানটা তো বাবাকে দেখেই ফান্দা ফান্দি লাফালাফি শুরু করে দিছে। এটা যদি আবার মেয়ে হয় তাইলে কিন্তু ফাদাফাদি বেশি, মেয়ে যদি হয় তাইলে কিন্তু বাবাকে দেখে আনন্দের মাত্রা বেশি। কথা কোন ঠিক না বে ঠিক? আমার একটা মেয়ে আছে, বয়স মাত্র 2 বছর প্লাস, আমি যদি বাসার ভিতরে ঢুকি রে মুসলমান, ও যদি দোতলায় থাকে, দোতলা থেকে লাফ দিয়ে কোলে আসতে পারলে বাসে। এটা হলো মেয়ের অবস্থা। এজন্য মেয়ে যখন বাবা বাসার ভিতরে ঢুকতেছেন, বাবাকে দেখার সঙ্গে সঙ্গে মেয়েটা তো দৌড়ায় বাবার কোলের ভিতরে আসছে, গালের মধ্যে চুমো দেয়, কপালে চুমো দেয়, দাড়ির ভিতরে হাত বুলায়, বাবাকে ডাক দিয়ে কয়, বাবা গো, সারাদিন তোমারে কত খুঁজলাম, কেন আইলা না, কোথায় ছিলা তুমি? নানা প্রশ্নের জবাব দিতে হয়। কপালের ভিতরে চুমো দেয়, গালের ভিতরে চুমো দেয়, নানাভাবে অনেক প্রশ্ন করে। এ অবস্থায় হঠাৎ করে বাবার মনে হয়ে গেছে পকেটের ভিতরে একটা কমলা রয়ে গেছে। কথার ফাঁকে, আদরের ফাঁকে বাবা কমলার একটা কর্নার সন্তানকে দেখায়, বলে, এই যে কমলা নিয়ে আসছি তোমারে দেব না। এটা যখন বাবা বলেছি, মেয়েটা কমলা দেখার সঙ্গে সঙ্গে দেখবেন বাবারে আদর করার মাত্রা বাড়ায় দেয়। বাবারে যখন আদর করার মাত্রা বাড়ায় দেয়, বাবা তখনও বলতেছে, না না, তোমারে কমলা দেব না। এবার এরপরেও মেয়ে আদর করতেছে। কেন করে বাবা এমনটি কেন কয়? কমলার কর্নার দেখাইয়া বাবা আবার কেন বলে কমলা তোমারে দেব না? মূলত এখানে একটা ফ্যাক্টর রয়ে গেছে, সেটি হলো সন্তান যখন বাবারে বাবা কইয়া ডাক দেয়, বাবার হৃদয়টা শীতল হইয়া যায়। ঠিক না বে ঠিক? বাবার কলিজার ভিতরে ভালো লাগে রে মুসলমান, বাবার কলিজার ভিতরে ভালো লাগে। আমার আল্লাহকেও যখন কোনো বান্দা আল্লাহ কয়া ডাক দেয়, আমার আল্লাহর হৃদয়ের কুদরতি অন্তরের ভিতরেও ভালো লেগে যায় রে মুসলমান। কথায় কথা মনে আসে না বলে পারি না। দুনিয়ার মানুষ, দুনিয়ার মা বাবা সন্তানকে এত মোহাব্বত কেন করে? মারে মা কইয়া ডাক দিলে কেন মার হৃদয়ের ভিতরে ভালো লাগে? বাবারে বাবা কইয়া ডাক দিলে বাবার হৃদয়ের ভিতরে কেন এত মজা লাগে রে মুসলমান? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, মা বাবার হৃদয়ের ভিতরে তোমাদের জন্য ভালোবাসা দিছি আমি আল্লাহ। ওরে মুসলমান, এই ফাঁকে শরীয়তের একটা মাসালা বুঝে রাখেন। দুনিয়ার কোনো সন্তান যদি ইন্তেকাল করে, বাবাও জীবিত আছে, মাও জীবিত আছে, সন্তান মারা গেছে, সমাজে এমন ঘটনা ঘটে নাকি বাবা? বাবাও বেঁচে আছে, মাও বেঁচে আছে, সন্তানের ইন্তেকাল, শরীয়তের পক্ষ থেকে বাবার জন্য অনুমতি হয়, বাবা সন্তানের লাশ নিজের কাঁধে বহন করবে, বাবা সন্তানের কবরের মধ্যে নামবে। এটা বাবার জন্য অনুমতি আছে রে মুসলমান। আমি জিজ্ঞাসা করি, কোনো মার জন্য কি এমন অনুমতি আছে যে সন্তানের লাশ মা কাঁধে বহন করবে? এমন অনুমতি মার জন্য আছে কি? এমন অনুমতি মার জন্য নাই। সন্তানের কবরের মধ্যে নামবে, এটা বাবার অনুমতি আছে, মার জন্য নাই। কেন নাই রে মুসলমান? তার কারণ হলো এই,
বাবাকে আল্লাহ রব্বুল আলামিন সন্তানের জন্য হৃদয়ে ভালোবাসা দিয়েছেন, সন্দেহ নাই। তবে বাবাকে আল্লাহ তাআলা এই ক্ষমতাও দিয়ে দিছেন, সন্তানকে কবরের মধ্যে শোয়াইয়া দুই পাশের মাটির উপরে ভর করে পৃথিবীর যে কোনো বাবা উপরে উঠতে পারবে ক্ষমতা আছে। এই ক্ষমতা আল্লাহ দিছেন। পৃথিবীর কোনো মা এমন নাই যেই মা সন্তানকে কবরের মধ্যে শোয়ানোর পর সুস্থভাবে আর উপরে উঠতে পারবে, এমন মা পৃথিবীতে নাই। সন্তানের সঙ্গে অসুস্থ হইয়া মাও জমিনের মধ্যে কবরের মধ্যে শুয়ে পড়বে, মাও সন্তানের সঙ্গে হয়তো বা কবরের মধ্যে লাশ হয়েও শুয়ে যেতে পারে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন মা হৃদয়ের ভিতরে এত ভালোবাসা কেন দিছেন? মা আমাকে এত ভালো কেন বাসি? আপনারা যদি এই অবস্থা পর্যবেক্ষণ করতে চান, রহস্য যদি উদ্ঘাটন করতে চান, তাহলে সমস্ত মানুষ একমত হবে, এই কথাই গবেষণা করে বের হবে। মা আমাকে পেটের মধ্যে বহন করেছে 10 মাস পর্যন্ত। আমাকে বহন করতে গিয়ে রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমাকে বহন করতে গিয়ে আমার রাতের ঘুম হারাম। রাত্র 3টা মা আরামের বিছানায় থাকতে পারে নাই, আরামের বিছানা আমার জন্য হারাম হয়ে গেছে। রাত্র 3:30 বাজে আরামের বিছানা লেপ কম্বল তোষক ছেড়ে মা ফ্লোরের ভিতরে পায়চারি করে, এমন ঘটনা ঘটেছে আমাকে পেটে লইয়া। ওরে নবীর উম্মতের দল, আমি আমার মেয়েটা যখন বিবির পেটে, আমি রাত্র বাসায় ফিরেছি যখন রাত্র 3:30 পৌনে 4টা বেজে গেছে। তাকায় দেখি বারান্দা দিয়ে এদিক সেদিক হাঁটাহাঁটি করে। জিজ্ঞাসা করতেই চোখের পানি ফেলে কান্না করে, পেটের দিকে ইশারা করে তাকায় কয়, পেটের দিকে ইশারা করে ডাক দিয়ে কয়, দেখেন না সন্তানের লাথি শুরু হয়ে গেছে। সারাদিন পরিশ্রম করেছি, চোখের মধ্যে ঘুম, ঘুমাইতে গেছি, সন্তানের লাথি আর গুতায় ঘুমাইতে পারি নাই। ওরে ভাই, এমন লাথি আমার সন্তান শুধুমাত্র আমার বিবিরে দিছে তাই নয়, আমি আমার মাকেও এমন লাথি দিছি। ওরে ভাই, তুমিও তোমার মাকে এমন লাথি দিছো। মাঝে মাঝে আমার মা আমারে ডাক দিয়ে কয়, ও বাজান, আমার ওই 4 সন্তান, আমরা 4 ভাই 1 বোন, আমরা 5 ভাই বোন রে মুসলমান। আমার মা মাঝে মাঝে আমারে ডাক দিয়ে বলতো, ও বাজান, আমার ওই 4 সন্তান যদি এক সময় আমার জিম্মাদারি নিতে অস্বীকার করে, আমি কিন্তু জোর করে আমার জিম্মাদারি তোমার উপরে চাপায়া দেব। তোমাকে আমার জিম্মাদারি নিতে হবে, জোর দাবি আমার। একদিন জোহরের নামাজের সময় বাসার ভিতরে ঢুকেছি, তাকায়া দেখি মা আমার জলচকিতে নামাজ পড়ে তাসবিহাতের আমল করতেছে। মার সামনে বসে গেলাম, বিনয়ের সাথে ডাক দিয়ে বললাম, মা গো, এই যে মাঝে মাঝে আমারে ডাক দিয়ে কও, জোর করে আমার উপরে একটা সময় জিম্মাদারি চাপায়া দিবা, ওই 4 জনের উপরে কোনো দাবি নাই, আমার উপরে অতিরিক্ত দাবি কেন করো? আল্লাহর কসম রে মুসলমান, আমি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার মার চোখে থেকে পানি পড়তে আর দেরি হয় নাই। আমার মা চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আমিও দেরি করি নাই, আমার মার হাতটা হাতের ভিতরে নিয়া মাকে ডাক দিয়ে বললাম, মা, আমি কিন্তু কষ্ট দেওয়ার জন্য কথাটা বলি নাই, তোমাকে কষ্ট দিতে চাই না রে মা। ও মা, তুমি যে মাঝে মাঝে বলো এই কথাটাই আমি জবাব চাওয়ার জন্য, জবাব পাওয়ার জন্য বলেছি। আমার মা অনেকক্ষণ পর্যন্ত কান্নাকাটি করার পর নিজেকে আস্তে আস্তে সংযত করে ডাক দিয়ে কয়, বাজান, তোমার উপরে এত দাবি কেন করি জাননি? ওই 4 জনকেও পেটে ধরতে গিয়ে আমি মার কষ্ট হয়েছে, সন্দেহ নাই। ওই 4 জনকেও ডেলিভারি করতে গিয়ে আমাকে কষ্ট করতে হয়েছে, সন্দেহ নাই। তবে ওই 4 জন যেই পরিমাণ কষ্ট দিছে, তুমি একাই তার থেকে বেশি কষ্ট দিছো রে বাবা। আবারও প্রশ্ন করলাম, মা, কি রকম কষ্ট দিছি বলবা কি? আমার মা তখনও কান্না করতেছে, ডাক দিয়ে কয়, বাজান, তোমার পেটের মধ্যে লইয়া আমি মার দানা পানি হারাম হয়ে গেছে, পানি পর্যন্ত পান করতে পারি না। পানি পান করলেও বমির সঙ্গে আরো কিছু বের হয়ে যাইতো। ও বাজান, এক পর্যায়ে অবস্থা এমন হয়ে গেছে,
আমি মা কথা বলার ক্ষমতাটা পর্যন্ত কথার স্বর বন্ধ হয়ে গেছে। তোমার বাবা বাজারে যাইতে সময় মাঝে মাঝে জিজ্ঞাসা করতো কোনো কিছু খাইতে কি মনে চায়নি। আমি যে জবানে নিষেধ করব না শব্দটা জবানে উচ্চারণ করব ক্ষমতা নাই। আমি মার কথার ভিতরে কোনো আওয়াজ নাই, আমি ইশারা করে মানা করা ব্যতিরিক্ত আমার জবানের ভিতরে কোনো ভাষা নাই। ভাইয়া রে, এই কষ্টটা আমি শুধু মাকে দেই নাই, তুমিও দিছ। পৃথিবীর বিজ্ঞান গবেষণা করে কয় একজন মা সন্তানকে ডেলিভারি করতে গিয়া 57 ইউনিট প্লাস ব্যথা সহ্য করতে হয়। দুনিয়ার বিজ্ঞান রে প্রশ্ন করবেন, বিজ্ঞান রে সর্বশেষ সামান্যতম ঈমান নিয়েও যারা বিদায় হবে 10 দুনিয়া সমান একটা জান্নাতের মালিক হবে। ও বান্দা আয়, জান্নাতের একটা কোনায় নয় 10 দুনিয়া সমান একটা জান্নাতের কওলা করা কপি তোর হাতের মধ্যে উঠায়া দিলাম। তার মানে হইল সামান্যতম ঈমানের কারণে 10 দুনিয়া সমান একটা জান্নাতের মালিক তোরে বানায়া দিলাম। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, এজন্য ঈমান একজন মানুষের সব থেকে বড় চালানের নাম। ঈমান শেখার জন্য ঈমানওয়ালাদের কাছে যাওয়া দরকার। দুনিয়ার জমিনে আগুনের তাপ নেওয়ার জন্য আগুনের কাছে যাইতে হয়। আগুন জ্বলতেছে, আগুনের উত্তপ্ততা পাওয়ার জন্য কনকনে শীতের মধ্যে আগুনের তাপ নেওয়ার জন্য আগুনের কাছে যাইতে হয়। প্রচণ্ড গরমের ভিতরে একটু যখন ঠান্ডা অনুভূতির প্রয়োজন, একটু যখন ঠান্ডার প্রয়োজন হয় বরফ খণ্ডের কাছে যাইতে হয়। ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার আগুনের তাপ নিতে যদি আগুনের কাছেই যাওয়া দরকার হয়, দুনিয়ার ঠান্ডা অনুভূতির জন্য যদি বরফের কাছেই যাইতে হয়, ঈমান শেখার জন্য ঈমানদারদের পরিবেশে যাওয়া দরকার আছে না নাই? কোনো একজন মানুষ যদি নেককারদের পরিবেশের মধ্যে নিজেকে ধরায়, আল্লাহর নবী ডাক দিয়ে কয় আল্লাহ রাব্বুল আলামিন ওই বদকার কেউ নেককার হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি ভালো কোনো মানুষের বন্ধু হয়, ওই মানুষ একদিন না একদিন ভালো হয়ে যায়। এজন্যই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে, আমি আল্লাহকে ভয় করো, নেককারদের সঙ্গী হও, ভালো মানুষকে বন্ধু বানাও। ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায় রে ভাই। চন্দন গাছের নিচে থাকলে চন্দনের বাতাস গায়ে বয়, চন্দনের নিচে থাকলে চন্দনের বাতাস গায়ের ভিতরে লেগে যায়। ফুলের গাছের আশেপাশে ঘুরলে ফুলের ঘ্রাণ পাওয়া যায়। কথা ঠিক না বেঠিক? কবিকুল সম্রাট আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখেছেন, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একদিন গোসলখানায় ঢুকেছেন। গোসলখানায় ঢুকে ফুলের ঘ্রাণ পাইতেছেন। আমাদের গোসলখানার ভিতরে ওই যে ঘ্রাণের একটা জিনিস পাওয়া যায়, কিনে এনে প্যাকেট কেটে ভিতরে রাখতে হয়, তাইলে ঘ্রাণ হয়। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির সময় এত উন্নত টয়লেটের ব্যবস্থা নাই। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি গোসলখানায় ঢুকেও যখন ফুলের ঘ্রাণ পাইতেছেন, তবে উনি ভালো করে জানেন আশেপাশে কোনো ফুলের বাগান নাই, আশেপাশে ফুলের গাছ নাই, তবে ফুলের ঘ্রাণ তো পাওয়াই যাইতেছে। তালাশ করতেছেন ফুলের ঘ্রাণ কোন জায়গা থেকে আসে। তালাশ করতে করতে হঠাৎ নজরে পড়ে যায় অতিরিক্ত এক মাটির ঢেল ছাড়া ভিতরে কিচ্ছু নাই। মাটির চাকা বোঝেন তো, মাটির ঢেল একটা অতিরিক্ত পড়ে আছে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি মাটির চাকা হাতের ভিতরে নিলেন, মাটির চাকা নাকের কাছে ঘ্রাণ নিলেন। দেখতে পেলেন অন্য কোনো জায়গা থেকে নয়, বরং মাটির চাকা থেকে ফুলের ঘ্রাণ বের হইতেছে। উনি যেহেতু কবি, তার কবিতা দিয়ে প্রশ্ন করলেন, গুলে খুশবু এদার হাম্মামে রুজে রসিদা দস্ত মাহবুবে বাদস্তাম বদু গুফতাম কে মিশকে আবিরি কে আজবুয়ে দিলা ভিজে তুমস্তাম
বাগু ফোতামান গুলে নাচি জাবুদাম ওয়ালেকিন মদ্দতে বাগুল নাশিস্তাম জামালে হাম নাশি দরমান আসরকার অগার নামান হুমা খাকাম খে আসতাম। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, গুলিস্তা কিতাবের মধ্যে সুন্দর করে লেখা আছে, একদা স্নানাগারে বসিয়া হেরিল মাটির ঢিলা, হাতে নিয়ে দেখিলাম সেথায় রয়েছে সুবাস মেলা। কহিলাম তুমি কস্তুরী নাকি নাকি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তান? কহিল আমি কস্তুরী না তো আতর দান, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি মাটির চাকার ভিতর থেকে যখন ফুলের ঘ্রাণ পাইতেছেন, এই অবস্থায় ফুলের ঘ্রাণ মাটির চাকাকে প্রশ্ন করে, তুমি কি মেশক আম্বর নাকি কোনো আতরদানি? হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন মাটির চাকাকে জবান খুলে দিছেন। বলুন তো দেখি, মাটির চাকাকে জবান খুলে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, কাদের কুদরত দারি হরচ খাহি আকুনি, মুর্দারা তো জানে বখশি জিন্দারা বেজাকুনি, তরফতুল আইনে জাহা বরহম জানাদ, कसनमी आरद के आजादम जनाद, कसनमी आरद के आजादम जनाद। আমার আল্লাহ মাটির চাকাকে জবান খুলে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ হয়তো মাটির চাকাকেই জবান খুলে দিছেন, মাটির চাকা কথা কয়, হয়তো আল্লাহ তাআলা অথবা শেখ সাদীর হৃদয়ের ভিতরেই এলকা করে দিয়েছেন। উভয় সম্ভাবনা আছে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি মাটির চাকা থেকে জবাব সংগ্রহ হয়, আমি কোনো আতরদানি নয়, আমি কোনো মেশক আম্বর নয়, তাইলে তোমার থেকে এত সুন্দর ঘ্রাণ কেমনে বের হয়? মাটির চাকা থেকে জবাব হয়, আমি অতি নিচু মাটি, সামান্য কিছুদিন ফুলের গাছের গোড়ায় অবস্থান করার সুযোগ পেয়েছিলাম। ফুলের গাছের গোড়ায় অবস্থান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি মাটির ভিতরে ফুলের ঘ্রাণ দিয়া ধন্য করে দিছি। ও মুসলমান ইমানদার, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, দুনিয়ার উম্মতের দল, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো মানুষের সঙ্গী হও, ভালো মানুষকে বন্ধু বানাও। ভালো মানুষকে যদি বন্ধু বানাইতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, ভালো মানুষের সঙ্গে চলতে 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 এমন একটা দিন এসে যাবে যেই দিন তুমিও ভালো মানুষ হয়ে যাইবা। দুনিয়ার হাজারো এমন উদাহরণ রয়ে গেছে রে মুসলমান, ভালো মানুষের সঙ্গ নিয়ে বদকার নেককার হয়ে গেছে, ভালো মানুষের সঙ্গ নিয়ে একজন গুনাহগার নেককার হয়ে গেছে। আবার এমনও নজির রয়ে গেছে, ভালো মানুষ খারাপ বন্ধুর কাছে যাইয়া ও একটা আস্ত গাঞ্জাখোর হয়ে গেছে। কথা বলেন, দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে ভালো ছেলেটা, ভদ্র ছেলেটা এখন গাঞ্জাখোর আছে না নাই? হ্যাঁ, যেথায় যেমন তোমার চরণ পড়বে ওই জায়গার প্রভাব তোমার দেহের ভিতরে কাজ করবে। বন্ধু যেমন হবে তোমার একদিন না একদিন অবস্থা বন্ধুর মতোই দাঁড়াবে। এজন্যে আল্লাহ কোরআনে বলেছেন, ভালো মানুষকে বন্ধু বানানো ফরজ। ভালো মানুষকে বন্ধু বানানো কি? আল্লাহ ডাইরেক্ট স্পষ্ট, কুনু মাস সাদিকিন, ভালো মানুষের সাথে থাকো। এই কথা বুঝতে আর আয়াতের দরকার আছে? এই কথা বুঝতে কি হাদিসের দরকার আছে? এইটুকু শব্দ বুঝতে হাদিসের দরকার নাই, অন্য কোনো আয়াতে যাওয়ার দরকার নাই। এইটুকুতেই বোঝা যায় যে আল্লাহ ভালো মানুষের সাথে থাকতে বলছেন, যেটা সরাসরি আল্লাহর কোরআনের আয়াত দ্বারা বোঝা যায়, অন্য জায়গায় বুঝতে বেগ নিতে হয় না। ওই বিষয়টা নরমাল থাকে না, ফরজ হয়। ওই বিষয়টা কি হয়? ফরজ হয়। তাইলে ভালো মানুষের সাথে থাকাটা কি? কথা বলেন, সবাই কথা বলেন। ভালো বন্ধু নির্বাচন করা সাধারণ ব্যাপার নয়, ফরজ। সন্তান কার সঙ্গে মিশতেছে এটা বাবা হিসেবেও দেখার দরকার আছে না নাই?
অভিভাবক যদি ছেড়ে দেন, আপনার সন্তান কোন বন্ধু নির্বাচন করলো, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সন্তান ফরজ লঙ্ঘন করলো কিনা, বাবা হিসেবে যদি আপনি নেক নজর না রাখেন, আল্লাহর আদালতে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগতে পারে। আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য অভিভাবক হিসাবে বাবার এই কথা চিন্তা মাথায় রাখা দরকার, আমার সন্তান কোথায় মিশতেছে, আমি কোথায় মিশতেছি, এটা সবারই এই টেন্ডেন্সি মাথায় রাখা দরকার আছে না নাই? এজন্য ঈমান যদি পাইতে চাই, ঈমান যদি পোক্ত করতে চাই, ঈমান গ্রহণ করে দুনিয়ার আখিরাতের চূড়ান্ত সফলতা যদি পাইতে চাই, আমার যেটা দরকার সেটা হলো চূড়ান্ত সফলতা পাইতে গেলে জাহান্নাম থেকে বাঁচা লাগবে, জান্নাতে ঢোকা লাগবে। এটা হলো চূড়ান্ত সফলতা। এই চূড়ান্ত সফলতার জন্য লাগবে ঈমান। এক নাম্বার লাগবে কি? ঈমান। ঈমান নরমাল করে দেখার কোনো সুযোগ নাই। এইটার উপরে ভিত্তি করে তামাম দুনিয়া এবং আখিরাতের সফলতা নির্ভর করে। এজন্য ঈমান গ্রহণ করার পরে যদি একজন ঈমানদার জবান থেকে সুবহানাল্লাহ বলে, রাসূল বলেন তামলাউ বাইনা সামাই ওয়াল আরদ, ঈমানদারের সুবহানাল্লাহ আসমান আর জমিনের ফাঁকা জায়গা নেকির দ্বারা ভরায় ফেলে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আসমান আর জমিন সুবহানাল্লাহর দ্বারা, সুবহানাল্লাহর নেকিতে ভরপুর হয়ে যায়। তবে শর্ত হলো লাগবে লা ইলাহা ইল্লাল্লাহর চালান। লাগবে কি বলেন? ঈমানের চালান। লা ইলাহা ইল্লাল্লাহর চালান যদি না থাকে, তামাম দুনিয়া নেক কাজ দিয়ে ভরে ফেললেও ওই নেক কাজ জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওই রকম, একজন ছেলে খাতা কলম হাতের ভিতরে নিছে, খাতা হাতের ভিতরে নিয়ে একটা এক লেখছে, এক লেখা একের ডাইনে একটা শূন্য দিলে এক, এবার হয়েছে কত? এক হয়েছে কত? শূন্য যদি আর একটা বাড়ান, এবার এক 10 আছে কি? 10 হয়েছে কত? আর একটা শূন্য যদি দেয়, এবার 100 আছে কি? হয়েছে কত? এরকম শূন্য বাড়তে বাড়তে সর্বোচ্চ দুনিয়ার জমিনে বর্তমান পৃথিবীর সর্বোচ্চ সংখ্যার নাম অক্টালিয়ন। সর্বোচ্চ অক্টালিয়ন পর্যন্ত যাবে, আরো বাড়তেই থাকবে। শূন্য যত বাড়বে সংখ্যা একের মান তত। এখন যদি কেউ মনে করে শূন্য দিলেই তো বাড়ে, লাখে লাখে বাড়ে, এই একের আর কি দরকার আছে? এক বাম পাশ থেকে কেটে দেই। এক যদি বাম পাশ থেকে কেটে দেয়, ঘর ভর্তি শূন্যের আর কোনো দাম আছে কি? ঘর ভর্তি শূন্যের দাম যদি বাড়াইতে চান, বামে একটা এক সংখ্যা দরকার আছে না নাই? ঠিক তদ্রূপ সুবহানাল্লাহর দ্বারা যদি জান্নাতে একটা নিয়ামত বাড়াইতে চাই, সুবহানাল্লাহর দ্বারা যদি আমার আসমান আর জমিনের ফাঁকা জায়গা নেকির দ্বারা ভরাইতে চাই, বামের সংখ্যার মতো লাগবে ঈমান। লাগবে কি? ঈমান। এবারে এই ফাঁকে আর সামান্য 10-15 মিনিট ঈমান বললাম, আমি ঈমানদার কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি দুনিয়ার জীবন সহজ হবে না কঠিন? আল্লাহ বলেন, যারাই বলছে আমরা ঈমান আনলাম, নবীজি আপনি বলেন ওদেরকে পরীক্ষা ছাড়া কিন্তু জান্নাত দেব না। আল্লাহ বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি বলে দেন পৃথিবীর মানুষ যেন এই কথা ধারণা না করে। এই কথা কি তারা ধারণা করে নাকি? আইয়াকুলু, তারা বলবে আমান্না, আমরা ঈমান আনলাম, আমরা ঈমান আনলাম, এই কথা বলবে, অথচ তাদেরকে পরীক্ষা নেব না। এটা কি হতে পারে? আল্লাহ বলেন এটা কখনোই নয়, এটা হতেই পারে না, এটা হবেই না, বরং পরীক্ষা নেব। আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে শোনায় দেন,
আপনার উম্মতেরা কি এই ধারণা করে তাদের কাছে পরীক্ষা আসবে না? দুনিয়ার জমিনে যারাই বলেছে আমরা ঈমান এনেছি, ওই উম্মত পূর্বের উম্মতদেরকেও আমি আল্লাহ পরীক্ষা নিছি। আপনার উম্মতের কাছেও পরীক্ষা আসবে গো নবীজি। আল্লাহর পয়গম্বরের উপরে আল্লাহ কোরআন নাজিল করে বলে দেন, পয়গম্বর পরীক্ষার মধ্যে যখন কোনো ঈমানদার পড়ে যাবে, সহ্য করতেছে, পরীক্ষা আসতেছে, সহ্য করতেছে, সহ্য করতে করতে যখন দেয়ালের মধ্যে পিঠটা লেগে যাবে, ওই সময় যদি কোনো ঈমানদার আল্লাহকে ডাক দেয়, মাতা নাসরুল্লাহ, ওগো আল্লাহ কবে আসবে তোমার নাসরত, কবে আসবে তোমার সাহায্য? আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি আপনি বলে দেন, বিপদের মধ্যে পড়ে যদি কোনো বান্দা আমি আল্লাহরে ডাক দেয়, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য অভয়বাণী শোনায় দেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর নসরত আর সাহায্য তাদের নাকের ডগায় পৌঁছে যাবে। ওর মদিনার নবী ডাক দিয়ে বলে, রে উম্মতের দল, দুনিয়ার জমিনের দ্বারাই বলেছে আমরা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পরীক্ষা নেবে। সাহাবায়ে কেরামের থেকে উঁচু তবকার ঈমান হলো নবী এবং রাসূলদের। নবী রাসূলদের জীবনেও পরীক্ষা আছে রে মুসলমান। সাহাবায়ে কেরামের জীবনেও আল্লাহ পরীক্ষা নিয়েছেন, কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে কলিজার টুকরা একজন মানুষ, তার নাম হলো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর পয়গম্বর এমন কোনো দিন নাই যে ফাতেমার চেহারা দেখেন নাই। ফাতেমার চেহারা না দেখলে পয়গম্বর বলেন আমার দিলের ভিতরে অশান্তি শুরু হয়ে যায়, দিলের ভিতরে অন্যরকম এক অশান্তি কাজ করে। আমার ফাতেমাকে দেখলে আমি আমার মাকে দেখার মতো প্রশান্তি পাই। আল্লাহর পয়গম্বর ফাতেমার বাড়িতে 3 দিন সফর করে এসে নবীজি ফাতেমার দরজায় দাঁড়ায়। আল্লাহর পয়গম্বর ফাতেমার দরজায় দাঁড়াইয়া সালাম দেয়, কিন্তু আশ্চর্য ব্যাপার, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জবানের আওয়াজ শুনে ফাতেমা দরজা খোলে না, দরজা ভিতর থেকে বন্ধ। আল্লাহর রাসূল বারবার করে সালাম দিতেছেন, ভিতরে ডাক দিয়ে কয়, মা আমি পয়গম্বর তোমাকে দেখলে মাকে দেখার মতো প্রশান্তি পাই। মারে 3 দিন পর্যন্ত আমি নবী তোমারে দেখি নাই, একটাবার দরজা খুলিয়া দাও, আমি এক নজর তোমার চেহারাটা দেখতে চাই রে মা। ভিতর থেকে জবাব দেয়, বাবা আমি ফাতেমাতুজ জোহরা আপনার সামনে দাঁড়াবো এই পরিস্থিতি নাই, আপনার সামনে দাঁড়ানোর মতো অবস্থা আমার নাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, কি রকম অবস্থা তোমার? নবীজিকে জবাব দেয়, বাবা গো আমি ফাতেমার দেহের ভিতরে এই পরিমাণ পোশাক নাই, যেই পোশাক দিয়ে আপাদমস্তক ঢেকে আপনার সামনে দাঁড়াবো। যেই পোশাক আছে নিচের অংশ ঢাকলে উপরের অংশ খালি হয়ে যায়, উপরের অংশ ঢাকলে নিচের অংশে পর্যাপ্ত কাপড় থাকে না। এমনটি কথা যখন আল্লাহর নবীর দুলালি যখন বলে ফেললেন, আল্লাহর পয়গম্বর চোখের পানি ফেলে কান্না করে রে মুসলমান। মাথার থেকে পাগড়ি মোবারক খুলে দিলেন, জানালার ফাঁক দিয়ে ভিতরে ছুঁড়ে মারলেন, ডাক দিয়ে বলেন, মা আমার পাগড়িটা দেহের মধ্যে জড়ায় নাও, তবুও দরজাটা খুলে দাও, একটা বারের জন্য আমি তোমারে দেখতে চাই। আল্লাহর নবীর পাগড়ি মোবারক দিয়ে উপরের অংশ ঢেকে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার সামনে চলে আসছেন। আল্লাহর পয়গম্বরের সাথে যখন ফাতেমা বসে বসে কথা বলতেছেন, ওই দিনেরই ঘটনা অথবা অন্য দিন হবে। আল্লাহর পয়গম্বরকে বসাইয়া ডাক দিয়ে কয়, আব্বা জান আপনি যদি অনুমতি দেন আমি 2 রাকাত সালাতুশ শুকর আদায় করতে চাই। আল্লাহর পয়গম্বর থেকে অনুমতি লইয়া হযরত ফাতেমাতুজ জোহরা নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, ফাতেমাতুজ জোহরা 2 রাকাত নামাজ কমপ্লিট করতে পারে নাই, অচেতন হয়ে যায় নামাজের উপরেই পড়ে গেলেন। মুসাল্লার উপরে যখন ফাতেমা পড়ে গেছে, আমার পয়গম্বর ফাতেমার চেহারার উপরে পানির ছিটা দিলেন। ফাতেমাতুজ জোহরা যখন হুঁশে আসছেন, নবী আমার চোখের পানি ফেলে ডাক দিয়ে কয়, ফাতেমা রে তুমি কি মারাত্মক কোনো রোগে আক্রান্ত কিনা?
আল্লাহর নবী যখন বারবার প্রশ্ন করে, ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা জান, আমি ফাতেমা কোনো মারাত্মক রোগে আক্রান্ত নয়, তবে অচেতন হয়ে কেন পড়ে গেলা? ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা জান, আমি ফাতেমার পেটের ভিতরে আজ 3 দিন হয়ে যায়, ফাতেমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, ফাতেমার পেটের ভিতরে দেহের ভিতরে কোনো খাবার যায় নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয়ে গেছি গো বাবা। আল্লাহর পয়গম্বর চোখের পানি ফেলে কান্দে, ফাতেমা তু জোহরাও চোখের পানি ফেলে কান্দে রে বাজান। ও ভাই, আজকে সৌদি আরবের দিকে তাকায় দেখেন, এই যে কয়েকদিন পূর্বেও 3টা সোনার খনি বের হয়ে গেছে, সোনার খনি পাইতেছে, কিয়ামত পর্যন্ত আরো পাবে, অভাব হবে না, তামাম পৃথিবীকে সাহায্য করবে, সৌদি আরবের অভাব হবে না, এমন সম্পদ আল্লাহ ওই জমিনের ভিতরে রেখে দিছেন। দুনিয়ার অন্য কোনো বরকতে নয় রে মুসলমান, আমার নবীর বরকতে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর ভিতরে সৌদি আরব এমন একটা দেশ, যেই দেশ পানির উপরে ভাসমান নয়, পানির উপরে ভাসমান নয়, বরং অন্য খনিজ সম্পদের উপরে ভাসমান সৌদি আরব। আজকে সৌদি আরব যার ওসিলা করে সৌদি আরবে এত খুনি বের হইতেছে। ও ভাই, জিবরাইল আমিন এসে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আল্লাহ একটা অফার দিয়ে আপনার কাছে আমারে পাঠাইছেন, আপনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করা লাগবে না, না খেয়ে দিনাতিপাত করা লাগবে না গো নবী। ওই যে উহুদ পাহাড় দেখতেছেন, আল্লাহ আপনি চাইলে সোনা বানায়া দেবে, ইচ্ছা মতো খরচ করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রে জিবরাইল, আমি নবী গরিবী জীবন বেছে নিয়েছি, আমি নবী গরিব অবস্থায় মরতে চাই, গরিব অবস্থায় হাসরের ময়দানে গরিবদের সাথে আমি নবী হাসরেও থাকতে চাই। শুধু তাই নয়, আমি নবী গরিবদের সঙ্গেই জান্নাতে থাকতে চাই। এজন্যই তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, উম্মতের দল, ও দুনিয়ার উম্মতের দল, নবী আমার যেদিন ইন্তেকাল করতেছেন, নবী যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, ওই দিন আমাদের ঘরের অবস্থা এরকম হয়ে গেছে, আল্লাহর কসম করে বলি, বাতি জ্বালানোর মতো তেল যদি ঘরের ভিতরে থাকতো, আমরা তেল পান করে আমাদের পিপাসা নিবারণ করতাম। এরকম অবস্থা আমার পয়গম্বরের পরিবারের, অথচ ওই পয়গম্বরের ওসিলায় আজকে তামাম পৃথিবী খাইতেছে, সৌদি আরব খাইতেছে রে মুসলমান। এই নবীর আদরের কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অচেতন হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন, অন্য কোনো অসুস্থতার কারণে নয়, বরং ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, মারে, এত কষ্ট সহ্য করতেছো, ওই যে জায়নামাজের কোনা ধরে মুসাল্লা ধরে একটু টান দাও। মুসাল্লা ধরে যখন টানা হলো, আশ্চর্য ব্যাপার, মুসাল্লার নিচ দিয়ে দেখা যায় স্বর্ণের ঢেউ প্রবাহিত হইতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, ফাতেমা যখন জায়নামাজের কোনা ধরে টান দেয়, ফাতেমা তাকায় দেখে স্বর্ণের স্রোত বইতেছে। আল্লাহর নবী ডেকে বললেন, ফাতেমা রে, যত খুশি এখান থেকে স্বর্ণ উঠায় নাও, তবে ফাতেমা মনে রাখবা, এখান থেকে যেই পরিমাণ উঠায় নিবা, ওই পরিমাণ তোমার আখিরাত থেকে জান্নাতের নিয়ামত কিন্তু কমায়া দেওয়া হবে। হাদিসের কিতাবের ভিতরে আসছে, আল্লাহর কসম, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বর্ণের স্রোত বইতেছে, এই স্রোতের উপরে থুতু নিক্ষেপ করে যায় নামাজের কোনাটা ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, আব্বা জান, আমি ফাতেমা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে করতে এক পর্যায়ে অচেতন হয়ে গেছি। ওগো বাবা, আমি ফাতেমা যদি না খাইতে পেরে ইন্তেকাল হয়ে যায়, তবুও কোনো আফসোস নাই, তবে জান্নাতের নিয়ামতের মধ্যে যেন কোনো কমতি না হয়। আমার মা বোনদেরকে বলতে চাই, মা, জান্নাতের রমণীদের তোমার যিনি জান্নাতের সরদারিনী হবেন,
ওই মানুষটা না খেতে পেরে মুসাল্লার উপরে অচেতন হয়ে পড়ে যায়। অথচ তোমার আলমিরায় কাপড়ের বাহার দেখা যায়, তোমার ফ্রিজের ভিতরে রকমারি খাবারের বাহার দেখা যায়, খাবারের র্যাকের দিকে তাকাইলে উন্নত খাবার দেখা যায়। তুমি না ফাতেমার অনুসারী, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যারাই বলবে আমরা ঈমানদার, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা নেব। কোন কোন সাবজেক্টে পরীক্ষা তাও আমার আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা নেবেন, কখনো ক্ষুধার যন্ত্রণা দিয়ে পরীক্ষা নেবেন, কখনো সম্পদ নষ্ট করে পরীক্ষা নেবেন, কখনো আল্লাহ রাব্বুল আলামিন ভয় দিয়ে পরীক্ষা নেবেন, কখনো কখনো সন্তান পর্যন্ত কেড়ে নিয়ে পরীক্ষা নেবেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এই পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করার পরে আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হবে যারা, ওই মানুষগুলোই হেদায়েতের উপরে, ওই মানুষগুলোই ঈমানের উপরে, ওই মানুষগুলোর সঙ্গে আমি আল্লাহ কথা দিলাম, ওই মানুষগুলো যেহেতু ঈমানদার, আর ঈমানদারদের সঙ্গে আমি আল্লাহ রয়ে গেছি। কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়া আখিরাতের সফলতা যদি পাইতে চাও লাগবে ঈমান, লাগবে নেকামল। নেকামল যদি পরিমাণে কম হয়, তবে ঈমান যদি পরিপক্ত হয়, মদিনার নবীকে দিয়ে আল্লাহ ঘোষণা করেন তারপরেও লোকটা জান্নাতি হবে। ভাইয়া রে, এই জন্যই আমার জীবনের সব থেকে বড় টার্গেট হলো ঈমান অর্জন করা। ঈমান অর্জন করতে পারলে একজন মানুষ দুনিয়াও সফল, আখিরাতেও সফল। ঈমান অর্জন করার জন্য আমাকে একটু কষ্ট করা লাগবে, মুজাহাদা করা লাগবে। ঈমান অর্জন করার জন্য প্রয়োজনে আল্লাহর পথে বের হয়ে ঈমান শেখা দরকার আছে না নাই? এজন্য ঈমান যেহেতু আমার জীবনের সবথেকে বড় চালান, ঈমান যেহেতু আমার জীবনের সবথেকে বড় চালানের নাম, চূড়ান্ত সফলতা পাওয়ার সবথেকে বড় হাতিয়ারের নাম, এই জন্যে এই ঈমান কষ্ট করে শেখা দরকার। কথা বলেন। তবে কথা হলো এই, যেই জিনিসটা যত দামি হয় ওই জিনিসের উপরে চোরের তত উপদ্রব বেশি হয়। কথা বলেন। ঈমান একজন মানুষের সবথেকে বড় চালান, এজন্য ঈমানের উপরেও আক্রমণ আসে, ঈমানের চোর চুরি করার জন্য আসে, ঈমানের ডাকাত ঈমানকে ডাকাতি করার জন্য আসে। বাংলাদেশেও এমন অনেক সংগঠন হয়েছে যেই সংগঠনে মানুষকে দুনিয়া শেখানো হয়, যেই সংগঠনে এমন কিছু ফর্মুলা আর তাদের থিওরি রয়ে গেছে, যেই থিওরি মানুষের ঈমান চুরি করে। ঈমান চুরি করার চোর বাংলাদেশে আছে এমন অনেক সংগঠন। একটা সংগঠন হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদ নামক এক সংগঠন। এই সংগঠন এমন এক সংগঠন মানুষের ঈমান ডাকাতি করার সংগঠন। এজন্য ঈমান, আমার সন্তানকে ঈমান শিখানো আমি বাবা হিসাবে আমার দায়িত্ব আছে না নাই? আমাকে যেমন ঈমান শিখতে হবে, আমার সন্তান দুনিয়াতে কোনটা করলে লাভ কোনটা করলে লস এটা শিখাই। অথচ ওই বাবা সন্তানকে ঈমান শিখানোর ব্যাপারে বেপরোয়া। কি বলেন? আপনার সন্তান ডাক্তার হোক সমস্যা নাই, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে অসুবিধার কিচ্ছু নাই, আপনার সন্তান দুনিয়ার আপার শিক্ষিত হবে কোনো অসুবিধা নাই, তবে আপনার সন্তানকে সর্বপ্রথম ঈমান শিখাতে হবে। ঈমান। এজন্যই দেখবেন মোল্লা বাড়ির কোনো এক সন্তান, আরে মোল্লা বাড়ির সন্তান, এই সন্তানও প্লে নার্সারি থেকে নিয়ে শুরু করে এফআরসিএস পর্যন্ত, প্লে নার্সারি থেকে নিয়ে শুরু করে এফআরসিএস পর্যন্ত, বলুন কোন স্কুল কলেজে কোন ভার্সিটিতে আমার সন্তানকে ঈমান শেখানো হয়, আলাদা করে কোরআন শেখানো হয়? বলুন। প্রাইমারি স্কুলে নাচের টিচার আছে, প্রাইমারি স্কুলে নাচের টিচার নিযুক্ত করা হইতেছে, অথচ মুসলমানের বাচ্চাদেরকে ঈমান শিক্ষা দেওয়ার জন্য কোনো টিচার নাই। ঈমান শিক্ষা দেওয়ার টিচার প্রাইমারিতে নাই, হাই স্কুলে নাই, কলেজ ভার্সিটিতে ঈমান শিক্ষা দেওয়ার টিচার নাই। বাংলাদেশের সমস্ত মানুষদের এই আবেদন নিবেদন করা দরকার, যেই সরকার সংগঠন, যেই সরকারি সরকার গঠিত হোক না কেন, ওই সরকারের কাছে বাংলাদেশের প্রত্যেকটা জনগণের দাবি তোলা দরকার, আমাদের মুসলমানদের সন্তানদেরকে ঈমান শিক্ষা দেওয়ার জন্য প্লে নার্সারি থেকে নিয়ে শুরু করে, প্রাইমারি থেকে নিয়ে শুরু করে হাই স্কুল, ভার্সিটি, ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের সন্তানদেরকে ঈমান শিক্ষা দেওয়ার টিচার দরকার।
ঈমান শিক্ষা দেওয়ার টিচার প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। সকাল বেলায় খালি পেটে বাসি পেটে পান্তা ভাত পেঁয়াজ খাইছেন এক ডিশ, এক প্লেট। বিকেল বেলায় ডেকুর উঠলে পেঁয়াজের ডেকুর ওঠে না কথা বলেন? বাসি পেটে পেঁয়াজ পান্তার ঢেকুর বিকেল বেলাও পাওয়া যায়। আপনার সন্তানের ছোট্টবেলায় মর্নিং মক্তবে মসজিদের বারান্দায় আমানতু বিল্লাহ শিখেছে, লা ইলাহা ইল্লাল্লাহ শিখেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শিখেছে, ঈমান শিখেছে। ওই সন্তান যত বড়ই হোক নাস্তিক হবে না। কলেজ ভার্সিটির দিকে তাকায় দেখেন, যত বড় শিক্ষিত তত বড় নাস্তিকতার সয়লাব চলতেছে। এজন্য প্লে নার্সারি কিন্ডার গার্ডেন গুলোতে দেখবেন সকাল বেলায় ক্লাস, সকাল বেলায় যেই সময় মুসলমানদের সন্তানেরা মর্নিং মক্তবে গিয়ে ঈমান শিখতো। কথা বলেন? এগুলো খ্রিস্টান মিশনারিদের একটা চাল।